আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। সবাইকে জানাই নতুন একটি দিনের শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো সকালে ঘুম থেকে উঠেই ক্যামেরাটা স্টার্ট করেছি, কারণ বাইরে এত সুন্দর ভিউ ছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। ঘুম থেকে যদি উঠে এত সুন্দর ভিউ দেখি তাহলে মনটা আনন্দে ভরে যায়। আর তারপরে মনটা ফ্রেশ করে কিছু পড়াশোনা করেছিলাম। তারপরে পড়াশোনা শেষ করে সাইদুলের নাস্তা রেডি করতে এসে পড়েছিলাম, যেহেতু সাইদুলের স্কুল বন্ধ ছিল 2 দিন, তো আজকেও বন্ধ। সকালে এই তো ডিম আর মালটাই খাওয়াবো ওকে, সেজন্যই প্রস্তুতি নিচ্ছিলাম যে ও উঠলে খাবে। তো আগে থেকেই করে রাখছিলাম যাতে তখন উঠে ওর পেছনেই সব কিছু করা যায়, আর এগুলো এক্সট্রা করে করতে না হয়, কারণ এগুলো কিন্তু অনেক প্যারার কাজ। তো একটু সময় লেগে যায়, ডিম সেদ্ধ ছেলানো, আবার মালটা চেপড়ানো, রস করে করে রাখা। তো সেটা ভেবে আমি একটু আগেই করে রেখেছিলাম। আর এদিকে আমি গাছের কলাগুলো তো এইভাবে রেখে দিয়েছিলাম কালকেও, তো আজকে একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে, কিন্তু এখন দুটা একবারে পেকে গেছে, এর জন্য কী আর করব। তো আপনাদেরকে উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছিলাম যে গাছের কলা দেখেও কিন্তু মনটা ভরে যায়। তো আমি এক ফানা কী করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পরবর্তীতে খেতে পারি। আর এদিকে আম্মু রান্না বান্না করতে এসে পড়েছিল, তো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিল, আর এক চুলায় আমি সাইদুলের জন্য দুধ চাল দিয়ে নিচ্ছিলাম, কারণ আমি দুধটা প্রতিদিনই দেওয়ার একটু চেষ্টা করি। আর এদিকে আম্মু রান্না বান্নার কাজ করছিল আর আমি মুখে বেছে দিচ্ছিলাম, তো মুখে সিদ্ধ করার জন্য। আর মুখে ভর্তা তো আমার সব সময়ই ভালো লাগে। আর এদিকে সাইদুল ঘুম থেকে উঠেও পড়েছিল, তো ওকেও ফ্রেশ করে নিচ্ছিলাম। ওকে আর আমি ঘুম থেকে এক্সট্রা করে উঠাইনি, কারণ ও যখন উঠেছে তখনই উঠে গেছিলো। তো এদিকে নানুর কাছে এসেছিল দেখার জন্য যে নানু কী করছে, আর কথাও বলছিল। আর এই পাশেই ভাবলাম যেহেতু আমরা সবাই এই পাশে, তাহলে সাইদুলকে এই পাশেই খেতে দেই, আর ডাইনিং টেবিলটাও কাজে লাগানো যাক এই সুযোগে। আর এদিকে আম্মু মাংস রান্না করার জন্য চড়িয়ে দিচ্ছিল সব কিছু মশলা টশলা দিয়ে, আর এদিকে সব কোটা বাছা করে রেখে দিয়েছিল, আর আমিও আম্মুকে একটু গুছিয়ে দিচ্ছিলাম, হেল্প করছিলাম। আজকে মুরগির মাংস হবে আর উস্তা ভাজি হবে। আমার বাচ্চা মুরগির মাংসটা খুব পছন্দ করে, এর জন্য প্রায়ই আমাদের দেখবেন ব্লগে যে মুরগির মাংস রান্না হয়, কারণ বাচ্চা মুরগিটাই পছন্দ করে। তো মনে হয় আমার বাচ্চা না, প্রায় সব বাচ্চারাই মাংসটাই বেশি পছন্দ করে, খেতে সুবিধা হয়, আরাম হয়, এর জন্য মনে হয়। আর আমি একটু আলু আর মুখিও দিয়ে নিচ্ছিলাম যাতে দুটা মিশিয়ে খাওয়াতে পারি। ওর আলু ফেভারিট, আবার মুখিও ফেভারিট। তো এর জন্য ওই মুরগির মাংস দিয়ে আলু দিয়ে মুখি দিয়ে কষিয়ে আম্মু চড়িয়ে দিচ্ছিল, আর আপনাদেরকে ভাবলাম আপনাদেরকেও দেখাই আমি। আর এদিকে এই যে ও মুখি সিদ্ধ দিয়েছিল, এভাবে মুখি সিদ্ধ দিয়ে আমরা ছিলিয়েও দেওয়া যায়, কিন্তু গুঁড়া গুঁড়া ছিল তো এর জন্য। আর এদিকে আমি পাপোশ ধোয়ার জন্য এসে পড়েছিলাম, তো আমাদের বাসায় 3টা পাপোশই, বেশি পাপোশ নেই। আর এদিকে আমি ওই বেসিন পরিষ্কার করছিলাম। এই বেসিনটা রেগুলার পরিষ্কার করতে হয় না, মাঝে মধ্যে করলে হয়, কারণ এটা বেশি ব্যবহার করা হয় না, যেহেতু ডাইনিং টেবিলের সাথে এটা লাগানো, তো সে কারণে, কারণ ডাইনিং টেবিলে কেউ খায়ও না আর এটা ব্যবহারও করা হয় না সেরকমভাবে, এর জন্য কিছুদিন পর পর এটা ওয়াশ করলে, পরিষ্কার করলে হয়ে যায়। আর এদিকে একটু বেলা হয়েছিল, তো গাছের কলা খেয়ে নিচ্ছিলাম সাইদুলকে। এর আগেও কিন্তু আমি ওকে ভাত খাইয়েছিলাম, সেটার ভিডিও নিইনি। আর এদিকে আমি আজকে খাটের নিচ পরিষ্কার করব, খাটের নিচ অভিযান। তো আজকে অনেক গরমও পড়েছিল, এর জন্য আমি ফ্যানও লাগিয়ে নিয়েছিলাম খাটের উপরে, কারণ যদি উপরে ফ্যান ছাড়ি তাহলে বাতাসে ওই ময়লা উঠে যাবে। আর এদিকে সাইদুলের খেলনা পেয়েছিলাম ছোটোবেলার 1 বস্তা। সাইদুল তো খুশিতে এত খুশি, সেটা আমি কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা ওর লাভ দেখে বুঝে গেছেন। আর এদিকে অনেক ময়লা বেরিয়েছিল, অনেক ভালো জিনিসও বের হয়েছিল, কারণ এগুলো সব রেখে দিয়েছিলাম, কখন যে রেখে দিয়েছি ধাক্কা ধাক্কা দিয়ে সেটা আমারও খেয়াল ছিল না। তো হঠাৎ করে ভাবলাম যে খাটের নিচটা পরিষ্কার করি, আর এদিকে আমরা পেয়েও গেছি, আর আমার বাচ্চাও আমাকে হেল্প করেছে খাটের নিচ থেকে এগুলো আনতে। মাশাআল্লাহ, সাইদুল এখন বড় হয়ে গেছে। তারপরে পোড়া বাসাটা গম সুরে মুছে নিচ্ছিলাম, যেহেতু এক জায়গার ময়লা সব জায়গায় উড়ে চলে যায়, আর পুরা ঘর সুরানা মোছা না দিলে তো আমার চলেই না। তো এদিকে আমি সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আপনারা তো জানেন না যে এক হাত দিয়ে আমি যদি ফোনটা ধরে রাখি আরেক হাত দিয়ে মুছতে এরকমই হয় আমার, কিন্তু আমি এটা শুধু একটুক্ষণের জন্যই করি, তারপরে আমি আবার ফোন রেখে ভালোভাবে ঘর মোছা দিই।
আর এদিকে পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম আর শুকাও দিয়েছিলাম বারান্দায়। রোদ চলে গেছিলো তখন। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ।